আজকের রেসিপি হরিয়ালি পমফ্রেট। গরম ভাতের সাথে বা যে কোনো ধরনের পোলাও ফ্রাইড রাইসের সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। হরিয়ালি পমফ্রেট কিভাবে আমি তৈরি করছি চলুন দেখে নিন আমার সাথে। প্রথমেই আমি এখানে পমফ্রেট মাছ নিয়ে বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে মাছগুলো আমি মেখে রেখে দেবো একটু 10 থেকে 15 মিনিট মতন। খুবই সহজ একটা রান্না, কিন্তু যেভাবে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি বা যেভাবে রান্নাটা হয়েছে তাতে কিন্তু এই মাছের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যায়। মাছগুলো বেশ ভালো করে আমরা মাখিয়ে রেখে দিয়েছি সাইডে। এবারে একটা মশলা আমি তৈরি করব, তার জন্য আমি নিয়েছি এখানে 1 চামচ মতন কালো সর্ষে, আমি এখানে 2 চামচ মতন নিয়েছি সাদা তিল, 1 চামচ মতন নিয়েছি আমি পোস্ত, আর নিয়েছি আমি এখানে 1 থেকে 2 চামচ মতন চীনাবাদাম। আর লাগবে বেশ খানিকটা পরিমাণ আমাদের ধনেপাতা। আমি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবেন। আর দিয়েছি আমি আদা। তো আদা 1 থেকে 1.5 চামচ মতন কোয়ান্টিটি হবে, সেই পরিমাণ আদা নিয়ে সমস্ত কিছুর একটা সুন্দর স্মুথ পেস্ট করে আমরা রেখে দিয়েছি সাইডে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম 1 চামচ মতন কালো জিরে। তো ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটা আমি কুচো করে ব্যবহার করেছি। বেশ ভালো করে কিন্তু আমরা লাল লাল হওয়া পর্যন্ত এই পেঁয়াজটাও ভেজে নেব। আজকের এই রান্নাটা করতে কিন্তু মাছগুলো একদমই আমি ভাজবো না, একদম কাঁচা মাছ কিন্তু ব্যবহার করব। এতে কিন্তু এই রান্নাটার টেস্ট এবং মাছের টেস্টটা আরও কিন্তু দুগুণ বেড়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে কিন্তু আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি আজকে ব্যবহার করেছি এটা কিন্তু একদমই হাতের কাছে পাওয়ার মতন ইনগ্রিডিয়েন্টস, সবার বাড়িতেই থাকে। আর এসব কিছু ব্যবহার করেই কিন্তু দারুণ এই রেসিপিটাও তৈরি হয়ে যায়। এবারে আমরা কিছু গুঁড়ো মশলা ব্যবহার করলাম, যেমন হলুদ গুঁড়ো দিয়েছি আমি 1 থেকে 1.5 চামচ মতন দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি আমি স্বাদ মতন নুন। বেশি গুঁড়ো মশলারও কিন্তু এই রান্নাটার মধ্যে ব্যবহার নেই। তো সমস্ত কিছু দিয়ে আবারও বেশ ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটার কিন্তু কালারটা একদম গ্রিন থাকবে এইভাবে, মানে অর্থাৎ হচ্ছে রান্না করতে গিয়ে কোনোভাবেই যেন কড়াইতে মশলাটা ধরে না যায়, তাহলে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু রেসিপিটার নাম হরিয়ালি চিকেন, তো সবুজ রংটা কিন্তু এই রেসিপির একটা বিশেষত্ব। তো মশলা বেশ ভালো করে কষানোর পর আমি মিক্সির যে জারের ধোয়া জল সেটাও ব্যবহার করে ফেলেছি। খুব পাতলাও হবে না গ্রেভিটা, আবার খুব ঠিক হবে না, একটা মিডিয়াম গ্রেভি কিন্তু আমরা রাখবো। এবারে যখন আমাদের এই গ্রেভিটা ফুটতে আরম্ভ করে যাবে তখন আমরা যে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি 10 মিনিট পর রাখার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি সামান্য আরেকটু নুন ব্যবহার করেছি, দিয়েছি টেস্টটা ব্যালেন্সের জন্য একটু চিনি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। এটা কিন্তু একটা দারুণ ফ্লেভার এনে দেবে। মাছগুলো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জাস্ট সার্ভ করে এনজয় করুন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।
নমস্কার, সকলে খুব ভালো থাকুন। পরবর্তী নতুন কোনো রান্না নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।